ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তর টেস্ট পেপারের পেছনে দেওয়া রয়েছে, তাই আমি কেবলমাত্র টিক চিহ্ন দিয়ে বিষয়টিকে উপস্থাপন করেছি। এরপর আমরা সরাসরি চলে যাব এসএকিউর দিকে। এসএকিউর প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 বুকে রক্ত ছলকে ওঠে তপনের। বুকে রক্ত কেন তপনে ছলকে ওঠে? জেনে নেব উত্তরটা। একদিন ছোট মাসি ও ছোট মেসো সন্ধ্যা তারা পত্রিকায় এক সংখ্যা হাতে নিয়ে তপনের বাড়িতে আসে। তাতে তার গল্প ছাপার কথা ভেবে আনন্দে ও উত্তেজনায় তপনের বুকে রক্ত ছলকে ওঠে। 2.1.2 সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল? নদের চাঁদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা ক্ষীণ স্রোতা নদীটি অনাবৃষ্টির ফলে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে কেঁদে ফেলেছিল। 2.1.3 অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না। কি ইচ্ছে ছিল না? বাড়ি থেকে বেরিয়ে অমৃতের পরনে জামা কাপড় নোংরা করার ইচ্ছে একেবারেই ছিল না। পরবর্তী প্রশ্ন, আপনি রাগ করবেন না, কে কাকে কথা বলেছেন? প্রশ্নে উদ্ধৃত কথাটি ধনী মানুষ বা 11 লক্ষ টাকার সম্পত্তির মালিক জগদীশ বাবু বিরাগী ছদ্মবেশে থাকা হরিদাকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন 2.1.5 প্রশ্নটি হলো গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে কি কি পাওয়া গেছে? গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে পাওয়া যায় একটি টাকা ও গন্ডা 6 পয়সা। 2.2.1 আমাদের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে কেন? সাধারণ মানুষেরা কোনোদিন প্রচারের আলোকে আসে না এবং ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেই কারণে কবি উক্ত কথা বলেছেন। ব্যথানিত হইছে কেশবেশ। ব্যথানিত শব্দের অর্থ কি? ব্যথানিত শব্দের অর্থ হলো অসংবৃত বা এলোমেলো। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? কারণ ধ্বংসের মধ্যেই সৃষ্টির সম্ভাবনা ও আনন্দ নিহিত আছে, সেই জন্য ধ্বংস দেখে কবি ভয় করতে নিষেধ করেছেন। 2.2.4 গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারবেন? গানের বর্ম পরিধান করে কবি জয় গোস্বামী হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারবেন বা পারেন। 2.5 যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবে? যুগান্তের কবি মানহারা মানবী আফ্রিকার দ্বার প্রান্তে এসে দাঁড়াবেন। 2.3 দাগে প্রশ্ন 2.3.1 বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সংকলক ও লেখকগণ নানা বিষয়ের পরিভাষা রচনার ক্ষেত্রে একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন, ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। উক্ত ত্রুটির কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, খাগের কলম কোথায় দেখা যায়? উত্তর হবে খাগের কলম সরস্বতী পুজোর সময় দেখা যায়। 2.3.3 বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা কেমন হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সরল, অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত। পরবর্তী প্রশ্ন 2.3.4 খুবই টেকসই। কি টেকসই? গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে উন্নত ধরনের নিব তৈরির কথা এই অংশে বলা হয়েছে। এরপর ব্যাকরণগত প্রশ্ন 2.1.4 প্রশ্নটি হচ্ছে সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে বাদক বাজায়। এখানে বাদক হলো সমধাতুজ কর্তা, গায়ক গায়, এখানে গায়ক হলো সমধাতুজ কর্তা। পরবর্তী প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় বা প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন 2, 4, 3 মেঘে ঢাকা
শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে মেঘের দ্বারা ঢাকা, করণ তৎপুরুষ সমাস বা অলভ করণ তৎপুরুষ সমাস। প্রশ্ন, ইষ্টকে অতিক্রম না করে এই ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে ইষ্টকে অতিক্রম না করে সমান যথেষ্ট, অবৈভাব সমাস। পরবর্তী প্রশ্ন 2, 4, 5 নির্দেশ্য বাক্য কাকে বলে? 2, 4, 5 প্রশ্ন একটু আবার পড়ছি। আমাদের ডান পাশে ধস জটিল বাক্যে রূপান্তর করো। যেটা আমাদের ডান পাশ সেদিকে ধস। 2, 4, 6 নির্দেশ্য বাক্য কাকে বলে? যে বাক্যে সাধারণভাবে কোনো বক্তব্য বা বিষয়ের বিবৃতি, উল্লেখ বা নির্দেশ থাকে তাকে নির্দেশক বাক্য বলে। যেমন মহাভারতের কথা অমৃত সমান। পরবর্তী প্রশ্ন 2, 4, 7 উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু ভাববাচ্যে পরিণত করো। বীর দর্পে অসুরারি রিপুর উত্তর দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন 2, 4, 8 বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। বিনয় ভালো উপন্যাসও লেখেন। এখানে ভালো উপন্যাস হলো বিদেহ প্রসারক। সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে যোগ্যতা নামক শর্তটি লঙ্ঘিত হয়েছে। 2, 4, 10 তার বেশি চাওয়া হয় কর্তৃবাচ্যে করলে হবে সে বেশি চায়। এরপর রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। It is very difficult to get rid of bad habits, so we should be very careful that we do not get into bad habits in our boyhood. Idleness is one such bad habit. Every boy and girl should shun idleness because it is as similar as poison. খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, তাই আমাদের খুব সতর্ক থাকা উচিত যাতে আমরা আমাদের ছোটবেলায় খারাপ অভ্যাসে না পড়ে যাই। অলসতা এমনই একটি খারাপ অভ্যাস। প্রতিটি ছেলে এবং মেয়ের অলসতা পরিহার করা উচিত, কারণ এটি বিষের সমান। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে।